আসসালামু আলাইকুম। আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে থাইরোটক্সিকোসিস। তো থাইরোটক্সিকোসিস ওয়ার্ডটা যদি আমরা একটু ভাগি, থাইরোটক্সিকোসিসের থাইরো পার্টটা থাইরয়েড হরমোনকে ইন্ডিকেট করে, আর টক্সিকোসিস হচ্ছে টক্সিসিটিকে ইন্ডিকেট করে। তো আমাদের বডির যে স্টেটটা অ্যারাইজ করে থাইরয়েড হরমোনের টক্সিক লেভেলটা যখন ব্লাডে আসে সেটাকে আমরা থাইরোটক্সিকোসিস বলি, যেটা হচ্ছে সুন্দর কিতাবি ভাষায় হাইপার মেটাবলিক স্টেট কজড বাই এলিভেটেড সার্কুলেটিং ফ্রি T3 T4। এখন আমরা ফার্দার আলোচনায় যাওয়ার আগে একটা ডিস্টিংশন করতে চাই যে হাইপার থাইরয়েডিজম এবং থাইরোটক্সিকোসিসের মেইন ডিফারেন্সটা কোথায়। হাইপার থাইরয়েডিজম হচ্ছে থাইরয়েড হরমোনের হাইপার ফাংশনিংয়ের জন্য যদি বেশি বেশি থাইরয়েড হরমোনটা সেক্রেটেড হয়, এটা হচ্ছে থাইরয়েড হরমোনের হাইপার ফাংশনটা ডাইরেক্টলি ইনভলভ। বাট টক্সিকোসিস হচ্ছে যে কোনো কজে যদি এই T3 T4টা বেড়ে যায়, এটা হতে পারে থাইরয়েড হরমোনের হাইপার ফাংশনের জন্য, হতে পারে থাইরয়েড হরমোন ড্যামেজ হওয়ার জন্য, থাইরয়েড হরমোনের যে স্টোরড ছিল থাইরয়েড হরমোন ছিল সেগুলি বের হয়ে আসছে থাইরয়েড গ্ল্যান্ডের তো তারপর হচ্ছে কোনো একটপিক থাইরয়েড টিস্যু যদি অন্য কোথাও থাকে সেখান থেকে যদি আসে, যেরকম টিউমারে দেখা যায়, স্ট্রোমা ওভারি। তো এরকম বিভিন্ন কেসে আর কি আমরা এই ডিস্টিংশনটা দেখতে পারি। তো আমরা হচ্ছে ক্লাসিফিকেশানে যাই, বা তার আগে একটু বলি যে আমরা ক্লাসিফিকেশনটা এইভাবে করছি। থাইরোটক্সিকোসিসটা দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে হাইপার থাইরয়েডিজমের জন্য, আর একটা হচ্ছে নন হাইপার থাইরয়েডিজমের কজগুলির জন্য। আবার হাইপার থাইরয়েডিজমের কজটা প্রাইমারি এবং সেকেন্ডারি দুই ভাগে ভাগ করছি। সেকেন্ডারিটা মেইনলি হচ্ছে ডাইরেক্ট থাইরয়েড হরমোন ছাড়া যে আমাদের হাইপোথ্যালামাস পিটুইটারি থাইরয়েডের যে অ্যাক্সিসটা, এই এরিয়ায় যদি কোনো গ্যাঞ্জাম হয় সেটা আমরা সেকেন্ডারি বলছি, আর ডাইরেক্ট থাইরয়েড হলে এটাকে আমরা প্রাইমারি বলছি। মেইনলি সেকেন্ডারির মেজর যে উদাহরণটা সেটা হচ্ছে পিটুইটারি হরমোনের TSH সেক্রেটিং অ্যাডেনোমা আছে, যেটা হচ্ছে একমাত্র হাইপার থাইরয়েড স্টেট যেখানে TSH লেভেলটা বেশি। অন্য অন্য সব কেসে TSH লেভেলটা কম থাকে, একটা ইন্টারেস্টিং হাইয়েল ডিস্টিংশন। এবার আমরা আসি ক্লাসিফিকেশনটায়। তো ক্লাসিফিকেশনে আমরা যেটা বললাম দেখছি যে হাইপার থাইরয়েডিজমের সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু আছে, আবার নট অ্যাসোসিয়েটেড উইথ হাইপার থাইরয়েডিজম কিছু আছে। তার মধ্যে প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে আছে গ্রেভস ডিজিজ, টক্সিক বা হাইপার ফাংশনিং মাল্টিনিউডুলার গয়টার, টক্সিক অ্যাডিনোমা, দেন আয়োডাইন ইনডিউসড হাইপারথাইরয়েডিজম, দেন হচ্ছে নিওনেটাল থাইরোটক্সিকোসিস অ্যাসোসিয়েটেড উইথ ম্যাটার্নাল গ্রেভ ডিজিজ, মানে মায়ের গ্রেভ ডিজিজ আছে সেইখান থেকে বাচ্চারও থাইরোটক্সিকোসিস হচ্ছে। এছাড়া একটা রেয়ার কন্ডিশন হচ্ছে TSH সিক্রেটিং পিটুইটারি অ্যাডেনোমা, যেটা আমরা বললাম। এছাড়া নট অ্যাসোসিয়েটেড উইথ হাইপারথাইরয়েডিজম যেটা, এটা হচ্ছে যাবতীয় থাইরয়েডাইটিস। থাইরয়েড হরমোনের ইনফ্লেমেশনের জন্য ফলিকলগুলি ড্যামেজ হয়, সেখান থেকে থাইরয়েড হরমোনটা সার্কুলেশনে চলে আসে, তখন একটা ট্রানজিয়েন্ট রাইজ ইন থাইরয়েড হরমোন হয়ে থাকে। এই যে যেরকম গ্র্যানুলোমেটাস, যেটা এটাকে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিসও বলে, বা কোয়ারভান থাইরয়েডাইটিস। এছাড়া সাবএকিউট লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিস আছে, এটা পেইনলেস। এছাড়া হচ্ছে স্ট্রোমা ওভারি, যেটা আগে বলছিলাম যে ওভারিয়ান টেরাটোমার জন্য একটোপিক থাইরয়েড টিস্যু যদি অ্যারাইজ করে সেক্ষেত্রে হতে পারে। তা ফ্যাকটিশিয়াস থাইরোটক্সিকোসিস, মানে আমরা যদি বাইরে থেকে আর কি অ্যাজ ড্রাগ ইন্ট্রোডিউস করি আমাদের বডিতে থাইরক্সিন, সেই ক্ষেত্রেও আর কি ডেভেলপ করতে পারে হাইপার থাইরয়েডিজম। বাট এখানে আমরা বোঝাই যাচ্ছে যে থাইরয়েড হরমোনের হাইপার ফাংশনিংয়ের জন্য একটাও না, এগুলি সব অন্য কোনো কজে। আচ্ছা, এবার আসি আমরা ক্লিনিক্যাল ফিচার্সে। ক্লিনিক্যাল ফিচার্স যেগুলি থাইরয়েড হরমোনের জন্য অ্যারাইজ করে সেগুলি সবই মেইনলি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের হাইপার অ্যাক্টিভিটির জন্য হয়। তো ফার্স্টলি হচ্ছে ইনক্রিজড BMR, বেসাল মেটাবলিক রেট। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় ওয়েট লস হচ্ছে ডিসপাইট ইনক্রিজড অ্যাপেটাইট। দেন হিট ইনটলারেন্স দেখা যায় যে তারা হট এনভায়রনমেন্টে পেশেন্টরা থাকতে পারছে না, সোয়েটিং দেখা যায়। দেন হচ্ছে পেরিফেরাল ভেজোডাইলেশনের জন্য স্কিনটা ফ্লাশিং হয় এবং স্কিন সফট এবং ওয়ার্ম থাকে। নেক্সট হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ম্যানিফেস্টেশন, এইটা মেইনলি আমাদের এল্ডারলি মেইন পেশেন্টদের দেখা যায়, এবং এটা কম্পারেটিভলি ফেটাল একটা পরিণতি। এখানে হার্ট রেট বেড়ে যায়, হার্ট রেট বেড়ে যাওয়ার কারণে ট্যাকিকার্ডিয়া অ্যান্ড প্যালপিটেশন ডেভেলপ করে, সেটা প্রোগ্রেস করতে পারে অ্যারিথমিয়ার দিকে এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পর্যন্ত ডেভেলপ করতে পারে। এটা খুবই একটা ডেঞ্জারাস কনসিকুয়েন্স, এবং এটার জন্য ট্রিটমেন্ট রেজিমেনও আলাদা নর্মাল থাইরোটক্সিকোসিসের চেয়ে, পরে দেখবো। এছাড়া কার্ডিওমেগালি এবং কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার ডেভেলপ করতে পারে। দেন হচ্ছে মায়োকার্ডিয়াল কিছু চেঞ্জ দেখা যায়, এখানে হচ্ছে হার্টের ফাইব্রোসিস হয়, দেন হচ্ছে এখানে ইউসোনোফিল, লিম্ফোসাইট এগুলি ইনফিলট্রেশন হয়, দেন আমাদের ফ্যাটি চেঞ্জ হয়, ফ্যাট অ্যাকুমুলেশন হয়,
এখানে যেহেতু বেশি পাম্প করা লাগছে হার্টের, সেই ক্ষেত্রে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার সাইজ এবং নাম্বারটা বেড়ে যায়। এছাড়া হচ্ছে লেফট সাইড অফ দি হার্টের হাইপারট্রফি হয়, কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে, যেটাকে থাইরোটক্সিক কার্ডিওমায়োপ্যাথি বলে। তো এই চেঞ্জগুলি আসে। এছাড়া জিআইটিতে একটা ইন্টারেস্টিং চেঞ্জ আসে, যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের জন্য ইউজুয়ালি কনস্টিপেশন হওয়ার কথা, কিন্তু এখানে দেখা যায় ডিক্রিজ ট্রানজিট টাইম এবং হাইপার মর্টিলিটি দেখা যায়, যেহেতু মেটাবলিজমের রেটটা বেড়ে যাচ্ছে, এজন্য হাইপারডেফিকেশন হয়, নট ডায়রিয়া, হাইপারডেফিকেশন। এছাড়া স্টিয়াটোরিয়া ডেভেলপ করতে পারে ফ্যাট ম্যাল অ্যাবজর্পশনের জন্য। এছাড়া লিভারে হেপাটোবিলিয়ারি সিস্টেমে দেখা যায় যে লিভারের হচ্ছে ফ্যাটি চেঞ্জ হয়, স্টিয়াটোসিস, এবং মাইল্ড হেপাটোমেগালিও ডেভেলপ করতে পারে। মাস্কুলোটোস্কেলিটাল সিস্টেমে দেখা যায় প্রক্সিমাল মাসেল উইকনেস উইথ ডিক্রিজড মাসেল ম্যাস, এবং মাসেলে হচ্ছে লিম্ফোসাইটিক ইনফিলট্রেশন এবং ফ্যাটি চেঞ্জ ডেভেলপ করে। এছাড়া স্কেলিটাল সিস্টেম যদি হিসাব করি, বোন রিজর্পশন হয়, এজন্য অনেক ক্ষেত্রে হাইপার ক্যালসিমিয়া দেখা যায় এটা সেরামে। তাছাড়া হচ্ছে বোনসগুলির ভঙ্গুর বেশি হয়ে যায়, এটা কর্টিক্যাল বোনগুলির পোরোসিটি বেড়ে যায়, ট্র্যাবিকুলার বোনের ভলিউম কমে যায়, এবং অ্যাজ এ রেজাল্ট রিস্ক অফ অস্টিওপোরোসিস এবং ফ্র্যাকচার ডেভেলপ করে। আইজের চেঞ্জের মধ্যে আছে হচ্ছে ওয়াইড স্টিয়ারিং গেজ উইথ লিড লেগ। এইটার কারণ হচ্ছে আমাদের চোখের যে আপার লিড, সেখানে লেভেটর, পালপেব্রি সুপেরিয়রিস এবং টার্সাল মাসেল থাকে, এবং সিম্প্যাথেটিক ইনারভেশন থাকে কিছু। এই সিম্প্যাথেটিক ইনারভেশনের হাইপারস্টিমুলেশনের জন্য দেখা যায় যে এই লিডটা মানে ব্লিঙ্কিংয়ের সময় যে নিচে আসার কথা, সেটা আসতে দেরি হয়, কারণ লেভেটর, পালপেব্রি সুপেরিয়রিসের উপরে টেনে রাখার টেন্ডেন্সি। তো এইটার হাইপার অ্যাক্টিভিটির জন্য লিডটা ল্যাগ করে নামার সময়। তো এই লিড ল্যাগের জন্য মনে হয় অনেকক্ষণ ধরে স্টেয়ার করে আছে, জন্য ওয়াইড স্টিয়ারিং গেজ দেখা যায়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হচ্ছে অ্যাংজাইটি, ট্রেমর, ইনজমনিয়া, রিডিউসড কনসেন্ট্রেশন, হাইপার অ্যাক্টিভিটি, এগুলি দেখা যায়। মেটাবলিক চেঞ্জের মধ্যে দেখা যায় হচ্ছে হাইপোকোলেস্টেরোলেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া, কারণ এই ক্ষেত্রে হচ্ছে একে গ্লুকোনিওজেনেসিসের টেন্ডেন্সি বেড়ে যায়, গ্লুকোনিওজেনেসিস। তো গ্লুকোনিওজেনেসিসের জন্য আমাদের যে রিজার্ভ ফ্যাট ছিল, এই ফ্যাটগুলো গ্লুকোজে কনভার্ট হয়, আবার হচ্ছে গ্লাইকোজেন ব্রেকডাউন হয়, গ্লাইকোজেনোলাইসিসও হয়। তো গ্লুকোজটা আলটিমেটলি বাড়ছে, আর যেহেতু গ্লুকোনিওজেনেসিসের জন্য ফ্যাট ইউজ আপ হচ্ছে, এর জন্য হাইপোকোলেস্টেরোলেমিয়াও ডেভেলপ করতে পারে। জেনিটো ইউরিনারি সিস্টেমে দেখা যায় অলিগোমেনোরিয়া হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে। এছাড়া দুইটা স্পেশাল সিনড্রোম হচ্ছে থাইরয়েড স্টোর্ম আর অ্যাপ্যাথেটিক হাইপারথাইরয়েডিজম। থাইরয়েড স্টোর্ম বা থাইরয়েড ক্রাইসিস যেটা, এই ক্ষেত্রে দেখা যায় এটা একটা সাডেন অনসেট অফ সিভিয়ার হাইপারথাইরয়েডিজম হয় বা থাইরোটক্সিকোসিস, থাইরোটক্স লিখে দিলাম। তো এই ক্ষেত্রে যেটা হয় যে কোনো থাইরোটক্সিক পেশেন্টের যদি সার্জারি হয় বা যদি তার কোনো ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে হচ্ছে একটা স্ট্রেস কন্ডিশন অ্যারাইজ করার কারণে আমাদের সার্কুলেটিং ক্যাটেকোলামিনের লেভেলটা বেড়ে যায়। তো এই লেভেলটা বাড়ার কারণে এমনিতেই থাইরয়েড হরমোন সিম্প্যাথেটিক হাইপারস্টিমুলেশন করছিল, তো সেই ক্ষেত্রে আবার এটার সাথে ক্যাটেকোলামিনের যোগ হওয়ার কারণে কিছু লাইফ থ্রেটনিং সিচুয়েশন অ্যারাইজ করে, যেরকম অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, হার্টে মানে ট্যাকিকার্ডিয়া থেকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে, দেন হচ্ছে ডেলিরিয়াম ডেভেলপ করতে পারে, অ্যাজিটেশন হতে পারে, হাইপার পাইরেক্সিয়া হতে পারে, এটা খুবই একটা ডেঞ্জারাস কনসিকুয়েন্স। তো এইসব জিনিসগুলো ডেভেলপ হয়, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের মৃত্যুর দিকে সে এগিয়ে যেতে থাকে আরও ফাস্ট। আর যেটা হচ্ছে অ্যাপ্যাথেটিক হাইপারথাইরয়েডিজম, এই ক্ষেত্রে ওল্ড পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের অন্য অন্য কোমরবিডিটি থাকার কারণে থাইরোটক্সিকোসিসের যে সিমটমগুলো, এগুলো ব্লান্ট হয়ে যায়, এটা একটা ফাংশনালি একটা সাবক্লিনিক্যাল কেস হয়ে যায়। তো এই ক্ষেত্রে আর কি অ্যাপ্যাথেটিক হাইপারথাইরয়েডিজমের ডায়াগনোসিসটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, এটা ল্যাব ডায়াগনোসিস ছাড়া অনেক ক্ষেত্রে পাওয়াই যায় না। এবার আসি আমরা ল্যাব ডায়াগনোসিসে। আচ্ছা, এবার আসা যাক ল্যাব ডায়াগনোসিসে। তো ল্যাব ডায়াগনোসিসের মোস্ট ইম্পর্টেন্ট যে তিনটা পার্ট, এটা হচ্ছে T3, T4 এবং TSH-এর সেরাম লেভেলটা ক্যালকুলেট করা। তো যেগুলো থাইরোটক্সিকোসিস রিলেটেড, সেগুলোই আমরা এই ভিডিওতে আলোচনা করছি। ফার্স্টলি হচ্ছে প্রাইমারি থাইরোটক্সিকোসিসে আমরা জানি যে এই T3, T4 দুইটাই আমরা এলিভেটেড লেভেলে পাবো, কারণ হাইপারথাইরয়েডিজম হচ্ছে। তাছাড়া হচ্ছে TSH লেভেলটা নেগেটিভ ফিডব্যাকের জন্য আনডিটেক্টেবল, একদম এতই কমে গিয়েছে যে এটা ব্লাডে পাওয়াই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। আচ্ছা, বলা বাহুল্য যে TSHটা হচ্ছে সিঙ্গল মোস্ট ইম্পর্ট্যান্ট টেস্ট ইন থাইরয়েড হরমোন ডিসফাংশন, যদিও এটা একা কোনো গুরুত্ব বহন করে না, T3, T4 এর সঙ্গেই আর কি এটা অ্যাসেস করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ফ্যাকটিশিয়াস থাইরোটক্সিকোসিস, যেটা আমরা জানি যে বেশি বেশি লেভোথাইরক্সিন থেরাপি দেওয়ার কারণে যে এটা হয়, থাইরোটক্সিকোসিস ডেভেলপ করে। সেক্ষেত্রে শুধু T4 লেভেলটা এলিভেটেড থাকবে,
আর যেহেতু এটা থাইরোটক্সিকোসিস সেহেতু টিএসএইচটা কম থাকছে আর T3টা নর্মাল থাকছে, যেহেতু এটা শুধু T4 এর জন্য হচ্ছে। আর এটা লো থাকার কারণ হচ্ছে T4 বাড়ার কারণে নেগেটিভ ফিডব্যাকটা ঠিকই কাজ করতেছে। প্রাইমারি T3 টক্সিকোসিস যেটা, এটা সিমিলার এটার সাথে আর কি, কিন্তু উল্টা, যে T3টা রেজ থাকবে, T4 নর্মাল থাকবে, আর T3 এর কারণে টিএসএইচটা আর কি আনডিটেক্টেবল লেভেলেই থাকছে। সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস, এই ক্ষেক্ষেত্রে হচ্ছে T3 T4 দুইটাই নর্মাল থাকবে আর টিএসএইচটা হচ্ছে রিডিউসড থাকবে। এইটা অনেকটা একটা ডেঞ্জারাসই, এটা আমাদের থাইরয়েড হরমোন যেহেতু নর্মাল লেভেলে আছে সেহেতু এটা ক্লিনিক্যালি আনডিটেক্টেড থেকে যাচ্ছে, তো এটা একটা সমস্যা হতে পারে এবং এটা ওল্ডার পেশেন্টদের ক্ষেত্রেই বেশি হয়। আচ্ছা, এরপর হচ্ছে নন থাইরয়েড কোনো ইলনেসের ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রেস কন্ডিশনের কারণে বেড়ে যাচ্ছে, আমাদের থাইরয়েড হরমোন বেড়ে যাচ্ছে, তখন হচ্ছে স্টেবল ফর্ম যেটা T4 এইটাই আর কি বেশি থাকে। তো এইটা বেশি থাকার কারণে টিএসএইচ কম থাকে এবং T4 এর সার্কুলেটিং লেভেলটা বেশি থাকে। এরপর একটা গ্যাঞ্জামের জিনিস হচ্ছে অ্যামিডারন থেরাপি, একটা ভেজাল। অ্যামিডারনটা হচ্ছে T4 এর মতো সিমিলার একটা অ্যানালগ, এটা একটা বেসিক্যালি অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগ, কিন্তু T4 এর সঙ্গে সিমিলার থাকার কারণে এটা T4 এর অ্যাকশনগুলি মিমিক করে। এবং এটার আরেকটা কাজ হচ্ছে এটা পেরিফেরাল যে T4 টু T3 কনভার্সনটা এইটাকে ইনহিবিট করে, যার কারণে সার্কুলেটিং T3 লেভেলটা কমে যায় বা নর্মাল থাকে আর কি, এখানে যেটা বলছে। আর T4 এর লেভেলটা অ্যাবনর্মালি বেশি থাকে। আর যেহেতু এগুলা T4 এর মতো কাজ করতেছে, টিএসএইচ লেভেলটা এরকম লোই থাকতেছে। নেক্সট আমরা এখানে জাম্প করে যাচ্ছি হচ্ছে লেভোথাইরক্সিন রিপ্লেসমেন্ট থেরাপিতে যদি কোনো নন অ্যাডারেন্স হয় বা যদি সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস হয় বা থাইরয়েড হরমোন রেজিস্ট্যান্স যদি ডেভেলপ হয়, সেই ক্ষেত্রে টিএসএইচও এলিভেটেড থাকে, T3 T4ও এলিভেটেড থাকে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস কেন হচ্ছে এটা আমরা এমনিতেই বুঝতে পারতেছি, এখানে পিটুইটারি অ্যাডেনোমা হয়েছে, ও হচ্ছে টিএসএইচ ইচ্ছা মতো সেক্রেট করতেছে। আর থাইরয়েড হরমোন রেজিস্ট্যান্সের ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের হাইপোথ্যালামাস এবং পিটুইটারি তারা হচ্ছে নেগেটিভ ফিডব্যাককে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এর জন্য টিএসএইচের মতো সেক্রেট হইতেছে, T3 T4 এর মতো সেক্রেট হইতেছে, এর জন্য টিএসএইচ লেভেলটা এলিভেটেড থাকছে। তো মোটামুটি এইটুকুই আর কি এই তিনটা নিয়ে। তারপরে হচ্ছে আমরা আরও দুইটা টেস্ট একটু দেখি। একটা হচ্ছে টিআরএইচ স্টিমুলেশন টেস্ট। তো টিআরএইচ স্টিমুলেশন টেস্ট মেইনলি আমরা যেটা করি, টিএসএইচ লেভেলটা আসলে কি থাইরয়েডের উপর ডিপেন্ডেন্ট নাকি পিটুইটারি অ্যাডেনোমার জন্য হচ্ছে, এটা ডিফারেন্সিয়েশন করা হয়। টিআরএইচ অ্যাডমিনিস্টার করার পর টিএসএইচ লেভেলটা চেক করা হয়, যদি টিএসএইচ লেভেলটার ইনক্রিজটা নর্মাল পরিমাণে হয় সেক্ষেত্রে আমরা এটা ধরে নিই যেটা প্রাইমারি অ্যাডেনোমা। এছাড়া একটা টেস্ট হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন টেস্ট। এই ক্ষেত্রে মানে কতটা আয়োডিন আপটেক করছে এইটা দিয়ে থাইরয়েড ফাংশনটা অ্যাসেস করা হয়, এবং এটার সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড ইমেজিং টেস্ট আছে, সেটা হচ্ছে থাইরয়েড স্কিনটিগ্রাফি। তো এই ক্ষেত্রে আর কি আমরা ইমেজিং করে বিভিন্ন আর কি এরিয়ায় ডার্ক যে ইমেজগুলো দেখি, ডার্ক ইমেজ মানে হচ্ছে বেশি বেশি সেখানে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আছে, আপটেক বেশি হচ্ছে। তো উদাহরণস্বরূপ যদি বলি, যদি ফোকাল এরকম আমরা ডার্ক একটা এরিয়া দেখি, সেক্ষেত্রে এটা টক্সিক অ্যাডিনোমাকে ইন্ডিকেট করে, যে একটা পার্ট থাইরয়েড গ্ল্যান্ডে সেটা অ্যাডিনোমা ফর্ম করছে, সেখানে কি বেশি বেশি আয়োডিন আপটেক হচ্ছে। এছাড়া ডিফিউজ হলে আমরা এটা ইউজুয়ালি ধরে নেই গ্রেভস ডিজিজ, অথবা হচ্ছে আমরা টক্সিক মাল্টিনিউডুলার গয়টার আর কি, টক্সিক মাল্টিনিউডুলার গয়টার। সেক্ষেত্রে আবার গ্রেভসে যেরকম ডিফিউজলি পুরাটা হয়, টক্সিক মাল্টিনিউডুলার গয়টার এরকম নডিউল এরকম থাকে। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো লো আপটেক থাইরোটক্সিকোসিস হয়েছে, সেই ক্ষেত্রে কোনো ইমেজের ডার্ক এরিয়া দেখাই যাচ্ছে না, সেটাও হতে পারে। তো এই টেস্টগুলি ছাড়া কিছু ল্যাব ডায়াগনোসিস আছে। সেরামে আমরা যদি বলি, সেরাম অ্যালকালাইন ফসফেটেজ, দেন হচ্ছে সেরাম অ্যালানিন ট্রান্সফারেজ, দেন হচ্ছে গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ, এই জিনিসগুলির লেভেলটা ইনক্রিজ থাকে। বিলিরুবিন লেভেলটা ইনক্রিজ থাকতে পারে ইন্টারেস্টিংলি, দেন খুব মাইল্ডলি হাইপার ক্যালসিমিয়া থাকতে পারে। এছাড়া যেহেতু গ্লুকোজ লেভেলটা বেশি, হাইপার গ্লাইসেমিয়া থাকতে পারে, ইভেন সেটা গ্লাইকোজ ইউরিয়াতে ডেভেলপ করতে পারে যদি পেশেন্টের অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস মেলিটাস থাকে। তো এরকম কিছু অক্সিলারি টেস্ট আছে। এরপর আসি আমরা ট্রিটমেন্ট রেজিমেনে। ট্রিটমেন্ট 4টা ক্যাটাগরিতে এখানে আমি ভাগ করছি। তো ফার্স্টলি হচ্ছে আমরা যে দুইটা দেখছি, এটা আমরা নর্মাল থাইরয়েডক্সিকোসিসের ক্ষেত্রে দেখি, কোনো কমপ্লিকেশন না।
তো ফার্স্টলি আমরা আন্ডারলাইং কজটা ট্রিটমেন্টের জন্য থাইরয়েড হরমোনের অ্যাবলেশন করতে পারি, যেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ থেরাপি দিয়ে। দেন হচ্ছে অ্যান্টিথাইরয়েড ড্রাগ ইউজ করতে পারি, যে পিটিইউ, দেন হচ্ছে কার্বামিজল, দেন হচ্ছে আমরা সোডিয়াম আইপোডেট, এগুলো অনেক কিছু ইউজ করে থাকি। তো কার্বিমাজল, তো এরকম আর কি ড্রাগগুলি ইউজ করা যেতে পারে। দেন হচ্ছে সার্জারি করেও আর কি থাইরয়েডক্টমি করে রিমুভ করা যেতে পারে থাইরয়েড, যদিও এটা আবার থাইরয়েড স্টোর্মের কজ হতে পারে, গয়টারে আর কি করে। নেক্সট হচ্ছে বিটা ব্লকার ইউজ করি আমরা সিমটম এলিভেশনের জন্য, স্পেশালি আমাদের যেটা সমস্যা কমপ্লিকেশন অ্যারাইজ করে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, তো এটা অ্যাভয়েড করার জন্য বিটা ব্লকার ইউজ করা হয়। শর্ট টার্ম থেরাপির জন্য এক্সিলেন্ট, কিন্তু লং টার্ম থেরাপিতে এটা ইউজুয়ালি কন্ট্রাইন্ডিকেটেড। আর বিটা ব্লকারের যদি কোনো থাকে, কন্ট্রাইন্ডিকেশন থাকে, সেক্ষেত্রে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, পার্টিকুলারলি ভেরাপামিল ইউজ করা হয়। যেরকম অ্যাজমায় হচ্ছে বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড, সেই ক্ষেত্রে এটা ইউজ হয়। বাট ভেরাপামিলের শর্টকামিং হচ্ছে এটা শুধু হার্ট রেট কমায়, অন্য কোনো ভূমিকা এটা রাখে না। আর বিটা ব্লকার একটা ইন জেনারেল ওভারঅল একটা কাজ করে, কারণ আমরা জানি যে এই বিটা অ্যাড্রেনার্জিক টোনের জন্যই আর কি মেনলি থাইরয়েড হরমোনের সাইন্স অ্যান্ড সিমটম ডেভেলপ করে। নেক্সট হচ্ছে যদি কমপ্লিকেশন অ্যারাইজ করে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যেটা হচ্ছে আমরা জানি যে ওল্ড মেলদের ক্ষেত্রে 60 ইয়ার্স ওল্ড বা তার চেয়ে বেশি যারা, তাদের ক্ষেত্রে কি ডেভেলপ করে, এবং এই ক্ষেত্রে এটা ট্রিটমেন্টে আমরা বিটা ব্লকার ইউজ করি, এবং ডাইগক্সিন এটা কন্ট্রাইন্ডিকেটেড স্পেসিফিক্যালি বলা। তো ভেন্ট্রিকুলার হার্ট রেট কমানোর জন্য বিটা ব্লকার ইউজ করা হয়। এছাড়া যেহেতু ফিব্রিলেশনের একটা সাইড এফেক্ট হিসেবে কোয়াগুলেশন, হাইপার কোয়াগুলেবিলিটি স্টেট অ্যারাইজ করতে পারে এবং থ্রম্বোএম্বলিজমের রিস্ক থাকে, সেক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগও ইউজ করা হয়। এবং থাইরয়েড ক্রাইসিস, যেটা থাইরয়েড স্টোর্ম হিসাবে যেটা আমরা জানি, এই স্টোর্মটাকে ফিক্স করার জন্য একটা বড় রেজিমেন আমরা করি। ফার্স্টলি হচ্ছে রিহাইড্রেশন করি, বিটা ব্লকার ইউজ করি, প্রোপ্রানোল, পারোরাল দিলে হচ্ছে 80 মিলিগ্রাম 4 টাইমস ডেইলি, আর ইন্ট্রাভেনাস দিলে 1 to 5 মিলিগ্রাম 4 টাইমস ডেইলি। এছাড়া হচ্ছে স্টেরয়েড ইউজ করি, ইন্ট্রাভেনাস হাইড্রোকর্টিসন, এটা 100 মিলিগ্রাম 8 আওয়ারলি, মানে 3 টাইমস ডেইলি আর কি, 3 টাইমস। এছাড়া সোডিয়াম ইপোডেট, এটা পারোরাল আমরা 500 মিলিগ্রাম পার ডে দিই। এটার অল্টারনেটিভ হিসাবে আমরা পটাশিয়াম আয়োডাইড বা লুগোজ আয়োডিনও ইউজ করতে পারি। প্রোপাইলথাইউরেট, যেটা প্রোপাইলথাইউরাসিল, এটা 200 মিলিগ্রাম 4 আওয়ারলি দিয়ে থাকি, উইচ ইজ 6 টাইমস পার ডে। এছাড়া হচ্ছে এই পুরো রেজিমেন্টটা ফলো করার পর 10 থেকে 14 দিন পর কার্বাইমাজল ইউজ করি, এটা 6 আওয়ারলি 20 মিলিগ্রাম 4 টাইমস পার ডে আর কি। তো মোটামুটি হাইপারথাইরয়েডিজম নিয়ে এইটুকুই বলতে চাই।